إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا الذكر هادم اللذات يعني الموت رواه الترمذي بإسناد صحيح وعن عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله ألينه لك فأشار برأسه النعم فلينته ثم أمره وبين يديه ركوة أو غلبة فيها ماء فجعل يدخل يديه في الماء ويمسح بهما على وجهه ويمسح بهما وجهه يقول لا إله إلا الله إن للموت سكرات وجعل يقول اللهم ألحقني بالرفيق الأعلى حتى قبض ومالت يده رواه البخاري ومسلم أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিবৃন্দ প্রশংসা সেই মহান রবের প্রতি যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপায় জুমার দিনের মসজিদে সালাতের জন্য উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জীবন তৈরি করেছেন সৃষ্টি করেছেন মৃত্যুর জন্য কোরআনুল কারিমে এই বর্ণনা দেওয়ার সময় আগে
মৃত্যুর কথাই উল্লেখ করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। মানুষের জীবন বা প্রাণীকুলের জীবনের সবচাইতে বড় সত্য এবং নিশ্চিত কথা হলো, যা নিয়ে কোনো ইখতিলাফ, কোনো মতানৈক্য বা মতভেদ দেখা দেয় না, যার মধ্যেই হোক না কেন, নাস্তিক হোক আর আস্তিক যেই হোক না কেন, তারা সবাই এক কথা ইখতিলাফহীন একটি বিষয়কে বিশ্বাস করে, তা হলো মৃত্যু। মানে আমার মৃত্যু হবে এটা যেমন নিশ্চিত, আর দুনিয়াতে আরো সবচেয়ে অনিশ্চিত আর একটি কথা, তা হলো কখন আমার মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না। দুইটাই পরস্পর। মৃত্যু হবে এটা যেমন আমরা জানি নিশ্চিত, কিন্তু কখন হবে এটা তেমনই অনিশ্চিত, কেউ জানি না। এই মৃত্যু নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম 13টি বছর অনেক কথা বলেছেন মৃত্যুকে নিয়ে। মৃত্যুর ভয় দেখাতেন, মৃত্যুর ভয়ের কথা কোরআনে কিভাবে এসেছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উল্লেখ করেছেন তা সবই আমাদের কম বেশি জানা আছে। কিন্তু ঠিক মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যেই সময়টা ঘনিয়ে আসে, এটাকে বলা হয় লাহদা আল আখিরা, যাকে আমরা চিনি সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণা বোঝা যায় প্রত্যেক প্রাণীরই মৃত্যুর সময় যন্ত্রণাটা আসে এবং হয়। মৃত্যুর যন্ত্রণা হয় না এমন ব্যাখ্যা হাদিসের আলোকে কেউ দেন নাই, যদিও বিভিন্ন হাদিসের মাধ্যমে এসেছে। জাম্মাল মুমিন, মুমিনদের বিষয়ে যখন মারা যায় তখন পেয়ালার সর্বশেষ ফোঁটা যেমনভাবে পেয়ালা থেকে পড়ে যায়, এমনিতে খুব আস্তে করে নিঃশব্দে যেমন পড়ে যায়, অনুরূপভাবে মুমিনদের রূহটাও ঠিক ওইভাবেই বেরিয়ে যায়, অর্থাৎ তার কষ্ট হয় না। এই হাদিসে বোঝা যায়। কিন্তু সর্বসাকুল্যে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবী আজমাইন যারা চলে গেছেন, মৃত্যুর কাছাকাছি সময়, মৃত্যুর সময়ের পূর্বের বর্ণনা যারা দিয়েছেন, বোঝা যায় যে মৃত্যুর যন্ত্রণা আছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়ও মৃত্যুর একটা যন্ত্রণা ছিল, তবে কেমন ছিল সেটা আমরা জানি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে লা আকরাহু ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লিআহাদিন আবাদান বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আমি যে কষ্টটা দেখেছি তার কারণ হলো, আমার সৌভাগ্য হয়েছিল যেই দিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। সেই দিন আমার ঘরে মৃত্যুবরণ করেছেন। সেই দিন আমার কোলে মাথা রেখে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যু যন্ত্রণা দেখার পরে আমি যতই মৃত্যু যন্ত্রণা দেখি, এতে আমি আশ্চর্য বোধ করি না। এটা আমাকে আশ্চর্যান্বিত করে না যে তার মৃত্যু কষ্ট হচ্ছে, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কষ্টটা আমি খুব কাছ থেকে দেখেছি। তাতে বোঝা যায় মৃত্যু যন্ত্রণা আছে, সবারই আছে। তবে কেন মৃত্যু যন্ত্রণা আসছে, মৃত্যু যন্ত্রণা নিয়ে বা সাকারাতুল মাউত নিয়ে মুহাদ্দিসিনদের মধ্যে এবং হাদিস থেকে 3টা কথা আমরা খুঁজে পাই যে কেন মৃত্যু যন্ত্রণা হয়। মৃত্যু যন্ত্রণা হওয়ার 3টা কারণ মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। যারা মুমিন তাদেরও মৃত্যু যন্ত্রণা হতে পারে, যারা জান্নাতি, মরলেই জান্নাতে প্রবেশ করবে, তাদেরও মৃত্যু যন্ত্রণা হতে পারে। এই জন্য প্রায় সব মুহাদ্দিস একই কথা বলেছেন, মৃত্যু যন্ত্রণা হচ্ছে, এই অবস্থা আমি দেখলাম, মারা গেল,
তার মানে লোকটা কতই না পাপ করেছে, অথবা মৃত্যুর পরে কতই না খারাপ আছে, এই কথা বলা যাবে না। এটা সবাই বলেছেন এক কথা। কারণ মৃত্যুর যন্ত্রণার সাথে মানুষের আমলের সম্পর্ক নেই বললেই চলে। হ্যাঁ, যারা কাফের তাদের বিষয়ে যে বর্ণনা আছে সেটা ঠিক। যারা কাফের, মুশরিক এবং বেঈমান, যারা আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মূল্যায়ন করেনি, দিনকে মূল্যায়ন করেনি, তাদের মৃত্যুর কষ্ট ওইটা এবং আরেকটা আলাদা। সাধারণ কোনো মুসলিম, উনি মুসল্লি, মারা গেলেন, মারার আগে কষ্ট পেলেন, এই জন্য কোনো মুসলিম মন্তব্য করতে পারবে না মৃত্যুর আগে তার খুবই কষ্ট হয়েছে, কারণ সে খুব খারাপ মানুষ ছিল, সালাত সিয়ামে হজ জাকাতে তার গড়িমসি ছিল, অলসতা ছিল, বা জাকাতে ফাঁকি দিয়েছিল, এমনি এমনি এই ধরনের কথা কোনোভাবে বলা যাবে না। তিনটা কারণ উল্লেখ পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে মুমিনদের বিষয়ে, শুধু মুমিনদের জন্য বলবো, কারণ কাফেরদের বিষয়ে যারা বেঈমান তাদের বিষয়ে বলার দরকারই নেই, কারণ তাদের বড় বড় শাস্তি আরো বাকি আছে মৃত্যুর পরেও। এক নম্বর হচ্ছে মৃত্যুর যন্ত্রণা যদি হয় তাহলে বুঝে নেবেন মুমিন ব্যক্তিদের, ওর গুনাহ দুনিয়াতে জান্নাতের জন্য প্রস্তুত করতে ওর যতগুলো গুনাহ বাকি ছিল, এই মৃত্যু যন্ত্রণার মাধ্যমে তার গুনাহগুলো মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এটা মৃত্যু যন্ত্রণা মানুষের হতে পারে। সাহাবীদের মধ্যেও আপনি দেখবেন এমনটা পাবেন না, যেমন আমাদের সমাজে অনেক গল্প আছে, কারো বাবার গল্প, কারো দাদার গল্প করে, অথবা কারো সন্তান বা কারো স্ত্রী, কারো স্বামীর গল্প করে, আমার হাতে থেকে মৃত্যুবরণ করেছে, সুবহানাল্লাহ, এত ভালো অবস্থায় মারা গেল, কোনো কষ্টই হয়নি। এর মানে এটা নয় যে তিনি ভালো, এই কথা কখনো বলবেন না, এটা বলা ঠিক নয়। কারণ সাকারাতুল মউত যাদের হবে তারা খারাপ মানুষ না, মানে সবাই খারাপ মানুষ না। মুমিনদের এই সাকরাতুল মাউত হওয়া মানে ভালো দিক। এক নম্বর কারণ হচ্ছে তাকফীরান লিসাইয়্যাত, তার সমস্ত গুনাহগুলো কাফফারা হয়ে গেল, সুবহানাল্লাহ, যদি হয়। তারপর ওয়া রাহমাতুল লাহুম, এটা ভালো। আও রাফা দারাজাতিহিম, তাদের জন্য রহমত অথবা তাদের মর্যাদা বেড়ে গেল। আও জিয়াদাতান ফি হাসানাতিহি, অথবা এই কষ্টের কারণে কি হয়ে গেল, তাদের নেকি আরো বেশি বেড়ে গেল, বৃদ্ধি পেল। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা উল্লেখ করেছেন এটা আমরা জানি, যে কোনো মুমিন অথবা কোনো মুসলিম যখন কোনো কষ্ট পায়, প্রতিটা কষ্টের বিনিময়ে তাকে আজর হাসানা, তাকে নেকি দেওয়া হয়। এই জন্য আমরা কখনো বলবো না যে কোনো মানুষের কষ্ট হলো না মানে ভালো। কষ্ট হলে, মুমিনদের কষ্ট হলে বরঞ্চ সেটা ভালো দিক হতে পারে। তারপরে 2 নম্বর মারিফাতুল খালকি মিকদার আল মাউতি ওয়া আলামিহি। 2 নম্বর হলো একজন সৃষ্টি বা আল্লাহর যে সৃষ্টি আছে বা প্রাণী আছে বা আমরা যারা আছি তারা বুঝতে পারি মৃত্যুর যে একটা কষ্ট। প্রত্যেক প্রাণীরই, যেমন একটা প্রাণী সে তো নিষ্পাপ, তার কি কষ্ট হয় না? সে মৃত্যুর সময় আমরা দেখি, অনেক সময় দেখি, বাঘ হোক, ভাল্লুক হোক, অথবা গরু, ছাগল, মুরগি, মাছ, যেটাই বলেন না কেন, যখন যারা মারা যায়, মরার সময় যে ছটফট করে, এটাও তাদেরও সাকরাতুল মউত। তার মানে কি আমি বলবো যে ওদের কষ্ট হচ্ছে না? এটা বলার কোনো উপায় নেই। তো প্রত্যেকটা প্রাণীরই বোঝা উচিত যে মৃত্যুর একটি কষ্ট আছে। এই জন্য মৃত্যুর সময় কষ্টটা কিছুটা যেন কম হয়, এই জন্য তার প্রস্তুতি নিতে হবে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মুত্তাকি এবং মুমিনদের ভালো পরিচয় হলো ইস্তিদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য বা কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমরা কয়জন প্রস্তুতি গ্রহণ করি বলেন? আমাদের প্রস্তুতি শুধুমাত্র বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, রাস্তা নিয়ে, জামা কাপড় নিয়ে, শপিং নিয়ে, ব্যবসা বাণিজ্য, অথবা দুনিয়ার যা কিছু আছে সবই হচ্ছে আমার দুনিয়াবি প্রস্তুতি। আখিরাতের প্রস্তুতি নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নেই। এই জন্য আমাদের একটু সাবধান হতে হবে, আমাদের প্রস্তুতিটা যেন মৃত্যুর জন্য কিছুটা হলেও হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগ করে থাকেন, কারণ পাপের কারণে বা অন্য অন্য কারণে। এই পাপ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ না করেন, কারণ মৃত্যুর সময় যখন শাস্তি হয়, আপনি দেখলেন, দেখার পরেও আপনিও যদি পাপে জড়িয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার উপর রাগ করে আছে। যেমন মাতা পিতা আপনার উপর রাগ করে আছে, মানে কি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে আছে।
তো এই রাগ নিয়ে যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনার অবস্থাটা হয়তো বা আরো বেশি খারাপ হবে। এমনকি মৃত্যুর এই যন্ত্রণার কারণে মানুষ ঈমান হারাও হতে পারে। ওয়ালিয়াযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদের সেখান থেকে রক্ষা করেন। আবারও একটু আমি বলতেছি, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এই মৃত্যুর যন্ত্রণা কঠিন হওয়ার কারণে মানুষ, শয়তান এই সময় তার পাশে থাকে। শয়তান এসে তাকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, তাকে খারাপ কিছু বলতে শিখায়। তখন এই মৃত্যুর যন্ত্রণার কারণে সে অন্য কিছু বলে ফেলে। অর্থাৎ আপনি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন বা কালেমা শাহাদত পড়তেছেন, কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, এইটা তার কানে ঢুকে না এবং এটা তার খুবই অপছন্দ হয়। কেন? আপনার দুনিয়াবী জীবনের আমল অনেক কম, আপনার এই পাল্লাটা অনেক হালকা পাতলা হয়ে আছে। এই জন্য আপনি যতই কিছু করেন না কেন, আপনি চাইলেও আপনি মৃত্যুর সময় ভালো কোনো কথা বলতে পারবেন না। এই জন্য উচিত আপনার দুনিয়াবী জীবনে আপনি সৃষ্টি হিসাবে আল্লাহর যে দায়িত্ব আপনাকে দিয়েছেন সেই দায়িত্বগুলো আবার পালন করা। আমি 2 নম্বরটা আবার একটু ঘুরিয়ে বলি, এটা হয়তো আপনার কাছে কঠিন হয়ে গেল। 2 নম্বর কারণ হলো যে আমি সৃষ্টি হিসাবে আমার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত দ্বারা বুঝে যায় মরবো, মারা যাব। মৃত্যুর একটা যন্ত্রণা আছে, এটা আপনি জেনে নেন। এর জন্য প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি নেবেন? মৃত্যুর সময় যেন আপনি ভালো কথা বলতে পারেন, মৃত্যুর সময় শয়তান যেন আপনাকে ভুলিয়ে অন্য কোনো কথা বলাতে না পারে, এর জন্য প্রস্তুতি নেবেন। এখন এই বিষয়গুলো কি আপনি মুখস্থ করে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ঠিক মৃত্যুর সময় আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ? মৃত্যুর সময় আপনি চাইলেও বলতে পারবেন না। কেন? আপনার দুনিয়াতে অভ্যাস ছিল না, আপনার আমল ছিল না, আপনার আমলের কারণে আপনার ঈমানটা শক্তিশালী হয়নি। এই শক্তিশালী না হওয়ার কারণে ভালো কথা বলা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহর নাম মৃত্যুর সময় আপনি বলতে পারবেন না। এই জন্য সাবধান, দুনিয়াবী জীবনে আপনাকে এই কথাগুলোর অভ্যস্ত হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কালেমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা শেষ হবে, মানে এর পরে আর সে কোনো কথা বলবে না। যদি এটা পড়ে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এইটা যেমন ফজিলতপূর্ণ, অনুরূপভাবে বিপরীতটাও কিন্তু খুব খারাপ। আপনি চাইলেই কি এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করে নিয়ে যেতে পারবেন? যেমন কবরে আপনাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। আসলে প্রশ্নগুলো কি খুব কঠিন? আপনার রবকে কে বলতে পারে না বলেন তো? মানুষ হিসাবে সৃষ্টি জীব যারা আছে, মানুষ, তারা সবাই বলতে পারবে, কিন্তু কবরে কেন বলতে পারবে না? দুনিয়াতে অভ্যাস ছিল না। তাই দুনিয়া সে আল্লাহকে চিনে নাই, আল্লাহকে জানে নাই, আল্লাহর পরিচয় সম্পর্কে কোনো খবরই রাখে নাই। নবীকে সবাই জানে, দুনিয়ার সব মানুষ জানে, মুসলিম অমুসলিম সবাই জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমরাও জানে, কিন্তু বলতে পারবে না। এমনকি মানুষ মুসলিমরাও বলতে পারবে না যদি রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ সে যদি গায়ে না মাখে, রাসূলুল্লাহ সাল্লামের আদর্শের উপরে যদি জীবনকে প্রতিষ্ঠিত না করে, তাহলে ও কবরে বলতে পারবে না। অনুরূপভাবে দিন সম্পর্কে আমি জানি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, কিন্তু আমি বলতে পারতেছি না। কেন? আমার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে কোনো আমল নাই, ইসলাম সম্পর্কে ইসলামের কোনো মূল্যই আমার কাছে নাই, ছিল না। আপনি কেমনি কবরে গিয়ে বলবেন? এই জন্যই এই প্রশ্নের উত্তরের সাথে এটাকে বলা হয় উসুলুল ঈমান। মনে রাখবেন, এই 3টা প্রশ্নর যেটা, এটাকে উসুলুল ঈমান বলা হয়। ঈমানের মূলনীতি 3টা, একটা আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাম এবং দিন সম্পর্কে জানা, মারিফাতুর রব, মারিফাতুর রাসূল এবং মারিফাতুদ দ্বীন। এই 3টা হলো ঈমানের উসুল, ঈমানের মূলনীতি। অর্থাৎ এটাকে নিয়ে কবরে যেতে হবে। আর এই উত্তরের জন্য অবশ্যই দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে। অনুরূপভাবে মৃত্যুর সময় আপনার প্রস্তুতি খুবই জরুরি, না হলে আপনি ভালো কথা বলে হয়তোবা শেষ। যেমন অনেকেই দেখছেন, আপনারা দেখেছেন, কিন্তু এখন এটা বলা যাবে না বা নাম বলা যাবে না, যে অনেককে আমি দেখেছি মদ খেতে খেতে মারা গেছে, গালি দিতে দিতে মারা গেছে। ভারতে কিছুদিন আগে আপনারা দেখেছেন পত্রিকায় যে 2 জন মানে খারাপ অবস্থায়, মানে ওই আকাশ থেকে পড়ে, বিজলি চমকায়, ঠাটা বলা বলেন আপনারা, এ পড়ে 2 জন একবারে খারাপ অবস্থায়, তাদের 2 জনের মৃত্যু হয়েছে। হয়তোবা আমলি জীবনে তাদের ভালো ছিল, কিন্তু এটা তো শেষ খারাপ কাজ, এই খারাপ কাজের উপরেই তাদের মৃত্যু হয়ে গেছে।
খারাপ কাজের উপরে। অনেকে দেখবেন বেহায়াপনা করতে করতে তারা মৃত্যুবরণ করে, খারাপ কাজ করতে করতে মৃত্যুবরণ করে। কেন? তারা শেষ বেলায় ভালো কথা বলতে পারে নাই, কারণ তাদের জীবনে অভ্যাসটা এটা ছিল না। এই জন্যই 2 নম্বর কারণ এটা। 3 নম্বর কারণ হচ্ছে সাকরাতুল মাউত কেন আসে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি এ বিষয়ে সুন্দরভাবে উল্লেখ করেছেন যে আন্না শিদ্দাতুল মাউত লা তাদুল্লু আলা নাকসিন ফিল মারতাবাতি বাল হিয়া লিল মুমিনি ইম্মা জিয়াদান ফি হাসানাতিহি ওয়া ইম্মা তাকফিরান লিসাইয়্যাতিহি। তো উনি উল্লেখ করছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের আলোকে, এই হাদিস অর্থাৎ শিদ্দাত বা সাকরাতুল মাউত কখনোই প্রমাণ করে না একজন মানুষ খারাপ অবস্থায় মৃত্যুবরণ করলো, বরং এর মাধ্যমে মুমিনের মর্যাদা বেড়ে গেল, অথবা তার নেকি বেড়ে গেল, অথবা তার গুনাহগুলো মাফ হয়ে গেল। এই সব মিলিয়ে আপনাকে মানে এটা মনে করতে হবে যে একজন মানুষের মৃত্যু হলো এটা সাধারণ মৃত্যু, এটা খুব ভালো মৃত্যু, অথবা এটা খুব খারাপ মৃত্যু, এই ধারণাটা পোষণ করা যাবে না। অর্থাৎ মৃত্যু দেখে এই ধারণাটা পোষণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কিভাবে হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার সৌভাগ্য যে আমার ঘরে থাকা অবস্থায় আমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগেই জিজ্ঞাসা করছিলেন যে আয়েশার বাড়ি যাব কবে, অর্থাৎ এটা উনি মনে মনে চাচ্ছিলেন যে আমাকে আয়েশার ঘরে নিয়ে যাওয়া হোক। 2 জন স্ত্রী তাদের দিনগুলো হেবা করে দিলেন। হেবা করে দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাখা হলো। তার ভাই অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ঘরে আসলেন তখন তার দিকে তাকাচ্ছিলেন, হাতে মিসওয়াক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আপনি কি মিসওয়াক নেবেন? ইশারা করলেন হ্যাঁ আমি মিসওয়াক নিব। মিসওয়াক উনি খুব ভালোবাসতেন, হাদিসে এভাবে উল্লেখ করা আছে মিসওয়াক তিনি খুবই ভালোবাসতেন। তো মিসওয়াকটা নিয়ে তাকে দিলাম, কিন্তু উনি শক্ত হওয়ার কারণে এটা চিবাতে পারলেন না। তো আমি বললাম যে উলাইয়িনুহু লাক ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার জন্য এটা চিবিয়ে দেব? তো তখন বললেন যে হ্যাঁ আমার জন্য চিবিয়ে দাও। ফাআশারা বিরাসিহি আন-নাআম, মাথা দ্বারা ইশারা করে বললেন যে হ্যাঁ তুমি চিবিয়ে দাও। চিবিয়ে দিলেন। চিবিয়ে দেওয়ার পরে উনি খুব ভালোভাবে মিসওয়াক করলেন। ভালোভাবে মিসওয়াক করার পরে তার সামনে দেখেন মৃত্যু যন্ত্রণা এটা আমাদেরও আসবে, সবারই আসবে। কেউ এখান থেকে আমরা পালাতে পারবো না, কেউ এখান থেকে আমরা এটাকে স্কিপ করতে পারবো না, কেউ এটাকে আমরা ওভারকাম করতে পারবো না। ওটা আসবেই আসবে। দুনিয়াতে এমন কোনো বিষয় নাই আপনি বলতে পারবেন না 100% এটা হবে। আমি হাত থেকে লাঠিটা ফেলে দিলে নিচে পড়ে যাব, এটাই আমরা জানি। কিন্তু এটাও তো হতে পারে যে পড়লো না, দাঁড়িয়ে আছে এরকম ভাবে লাঠিটা। আমরা সবাই 100% 100% বলতে পারবো যে এটা পড়ে যাবে, কিন্তু এটা তো নাও পড়তে পারে। কিন্তু জীবনে একটাই জিনিস, তা হলো 100% বলা যায়, 100% বলা যায় মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণাও আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা মিসওয়াক করলেন। মিসওয়াক করার পরে ওনার পাশে একটা গামলা ছিল বা একটা পাত্র ছিল, সেই পাত্রে উনি হাত দিচ্ছিলেন আর এভাবে মুখটা মুছতেছিলেন। তার ছিল খুবই জ্বর, প্রচন্ড জ্বর ছিল, তখন গা গরম ছিল। একটু ঠান্ডা হওয়ার জন্য উনি পানির মধ্যে হাত দিচ্ছিলেন আর এভাবে মুখটা মুছতেছিলেন। তো এইভাবে মুছতে মুছতে মাঝে মাঝে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। ইস, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে উনি বোঝাচ্ছিলেন কঠিন অবস্থা। ইস, মৃত্যুর যে কি যন্ত্রণা, সত্যি মৃত্যুর যন্ত্রণা আছে। মৃত্যুর পূর্বে মানুষ একটু কষ্ট পায়, এই কথা উনি বলতে চাচ্ছিলেন। অর্থাৎ এটা আরবদের ভাষা। যখন কিছু হয় তখন বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মানুষ এখান থেকে পড়ে গেল, তো অন্যরা দেখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি ঘটনা ঘটে গেল। এটা হচ্ছে আরবদের একটা ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর সময় যন্ত্রণা আছে, মৃত্যুর সময় যন্ত্রণা আছে। এইভাবে বলে পানিতে হাত দেন আর এইভাবে মুখ মুছতেছিলেন। ফামাসাহা বিহিমা ওয়াজহাহু, এই কথাগুলো বলতে বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় হাত এভাবে তুলে বলতেছিলেন ফানাসাবা ইয়াদাহু ওয়া ক্বাল আল্লাহুম্মা আলহিকনি বির রফিকিল আ'লা, আল্লাহুম্মা আলহিকনি বির রফিকিল আ'লা। আল্লাহ
তুমি আমাকে সংযুক্ত করো আমার সুউচ্চ বন্ধুর সাথে, আল্লাহর সাথে তুমি আমাকে সম্পৃক্ত করো, আল্লাহর সাথে তুমি মুলাকাত করার সুযোগ দাও, আল্লাহর সাথে তুমি আমাকে মিলিয়ে দাও। এই কথাগুলো বলতেছিলেন। হাত্তা কুবিদা, হাত উপরে থাকা অবস্থাতেই তার রূহটা চলে গেল। কামালাত ইয়াদুহু, অতঃপর তিনি দুনিয়া থেকে চলে গেলেন এবং হাতটা পেটের উপর বা বুকের উপর পড়ে গেল। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কষ্ট নিয়ে, মৃত্যু যন্ত্রণা সহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবীরা দেখলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন। এই জন্য তিনি বলতেছেন, ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লিআহাদিন আবাদান বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যু যন্ত্রণা দেখার পরে অন্য কারো মৃত্যু যন্ত্রণা দেখে আমি আশ্চর্য হইনি। আসলে মৃত্যু সম্পর্কে আমি আপনাদের একটু কথা বলি যে কোরআনের আয়াত আপনাদের জানা আছে যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য চিন্তার বিষয় আছে। আমরা চিন্তা করি না। যারা জ্ঞানী তাদের জন্য চিন্তা আছে, যারা আলেম তাদের জন্য এখানে সবক আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, এই যারা জ্ঞানী এদের কারা? যারা আল্লাহকে স্মরণ করে, সর্বদাই আল্লাহকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এই আসমান জমিন সৃষ্টি বিষয়ে ভাবনা ভাবে। কিভাবে এই আসমানকে আল্লাহ উপরে তুললেন, এই খুঁটিহীন আসমান কিভাবে দাঁড়িয়ে আছে, এই বিশাল বড় বড় পাহাড় সাগরের উপরে কিভাবে আছে, সাগরের মধ্যে পাহাড় কিভাবে আল্লাহ দিলেন, এই চন্দ্রটাকে আল্লাহ কিভাবে তৈরি করেছেন, এত সুন্দর কেন, এইভাবে ভাবনাটা আমাদের ভাবা উচিত। এটা ভাবতে হবে, এটা মুমিনদের ভাবনা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে চলতে ফিরতে এবং শুয়ে বসে সব সময় আল্লাহর স্মরণ করে। এরা হলো ভালো মানুষ, এরা হলো জ্ঞানী মানুষ, এরা হলো আল্লাহর সবচেয়ে কাছের মানুষ। এরা কি চিন্তা করে? আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আসমান জমিন সৃষ্টি সম্পর্কে ভাবে। শেষে এখানে তারা বলে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, এবং এই ভাবনা ভাবতে ভাবতে হঠাৎ তারা মনে বলে উঠে, আল্লাহ এই সৃষ্টি জগতে কোন সৃষ্টি তুমি বেকার সৃষ্টি করো না। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলে, এটা কোরআনের আয়াত। ফাসুবহানাক ফাকিনা আযাবান নার। সুতরাং এই যে এত কিছু তুমি সৃষ্টি করেছো, এই সৃষ্টিটা কোনোটাই বৃথা নয়। এমনকি আমিও তোমার সৃষ্টি, আমিও বৃথা নয়। এই যে আমি যে চিন্তা করি না, আমি তোমার হক ঠিকভাবে আদায় করি না, তারপরও আমি তোমার কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে সেখান থেকে মুক্তি দাও। এটা নিয়ে আমরা কেউ ভাবি? আমরা দুনিয়াতে এসেছি, বাস দুনিয়াতে কিভাবে কি করতে হবে, কত সুন্দর করতে হবে, কোন পথে চলতে হবে, সবগুলো আমরা গুছিয়ে নিলাম। শুধুমাত্র ইস্তিদাদুল মাউত বা ইস্তিদাদুল ইয়াউমির রাহিল, কিয়ামতের প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি ছাড়া আমাদের সব কিছু সচল। আজকে আপনি চারিদিকে তাকাই দেখেন, বিল্ডিং, বাড়ি, ব্যবসা বাণিজ্য, গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, শপিং মল, আপনার ফ্ল্যাট, আপনার প্লট, যা কিছু আছে সবই কোনোটাই কি মৃত্যুর জন্য? একটাও মৃত্যুর জন্য না। কবির ভাষায় বলতে হয়, অরাআইতুন নাসা ইয়াজরি ওয়ারাআল মালি ফাল মালু তারিকুহু ওয়ারাআইতুন নাসা ইয়াখাফু মির রিজকিহি ফাল্লাহু রাযিকুহু ওয়ারাআইতুন নাসা ইয়াবনিল কুসুর ওয়াল কবরু মাসকানুহু। আমি কিছু মানুষকে দেখে আশ্চর্য হই, এবং আমি ভাবি এরা পাগল কেন? ওরা দেখি পুরো দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু সম্পদের পিছনে ছুটে, অথচ তার মনে করা উচিত এই সম্পদ তাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে একদিন, সে সম্পদকে ধরতে পারবে না। আপনারা দেখেছেন বিশাল বড় বড় বিল্ডিং একবারে সমানে 8-10 মিনিটের মধ্যে ধসে গেছে তুরস্কে, যেখানকার কোটিপতি, যাদের বড় বড় হোটেলের মালিক, যারা বড় বড় প্রাসাদের মালিক,
তারা একটু আশ্রয় শিবিরে তাঁবুর তলে গিয়ে তাদের হাতে দামি দামি রোলেক্স ঘড়ি ব্যবহার করত, দামি দামি যেখানে মোবাইল ব্যবহার করত, সেখানে তারা ওই আশ্রয় শিবিরে বসে একটু খাবারের জন্য হাত পেতে আছে। কেন? আল্লাহ এটা দেখিয়েছে, আপনাকেও দেখাতে পারে। আপনি দেখেছেন সম্প্রতিকালে দুবাইয়ের অবস্থা, পৃথিবীর রোল মডেল এবং মডেল হিসেবে উল্লেখ করা হয়। কতজন না স্বপ্ন দেখত, কতজন না মোবাইলে ছবি দেখে স্বপ্ন দেখত, দুবাইয়ে যদি আমার একটু জায়গা থাকতো, একটা বাড়ি থাকতো, একটু সফর করতে পারতাম। অথচ সেই দুবাইয়ে আপনার এখন মন চাই না যে আমি একটু সফর করে আসি, মন চাই না যে ওখানে গিয়ে আমি থাকি। আমি প্রকাশ্যে একজন ওখানে থেকে তার চোখে ধারণ করা দৃশ্য আমার কাছে গল্প করেছে, কি অবস্থা সেখানকার। কোটি কোটি নয়, বিলিয়নের মালিক, বিলিয়ার মিলিয়ার এই ধরনের মানুষ পানির থেকে বাঁচার জন্য তারা ছোট ছোট বিভিন্ন দিকে বেড়াচ্ছে। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছুই করেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আপনি কি মনে করেছেন বন্যা এমনিতেই হয়? আপনি কি মনে করেছেন এই সাপ বিস্তু মশাকে আল্লাহ এমনি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে যত ধরনের আযাব এবং গজব দেন, এর মধ্যে মানুষের শিক্ষা আছে, এর মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে, কিছুটা হলেও কল্যাণ আছে। মানুষ যদি কিছুটা শিক্ষা গ্রহণ করে, আজকে পুরো দুনিয়ায় খাবার নিয়ে আমরা বসে আছি, খাবার নিয়ে বসে আছি। আপনি কি জানেন বাংলাদেশে খুব বেশি দূরে নয়, খুব বেশি এখান থেকে খুব বেশি দূরে নয়, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আমরা দেখেছি স্বচক্ষে এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি, তাদের ঘরে ইফতারিও নাই, সাহারিও নাই, ইফতারিও নাই, সাহারিও নাই। ছোট বাচ্চা বাচ্চা সহ আছে, তাদের খাবার নাই। তো আপনি এতগুলো খাবার নিয়ে বসে আছেন, বাহারি ধরনের ইফতার নিয়ে আয়োজন করেছেন। এই জন্য কবি বলতেছেন মনে রেখো সম্পদশালীরা, তুমি যে সম্পদের পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতেছো, এই সম্পদ তোমাকে বিদায় দিয়ে চলে যাবে। যত সব চুরি, যত সব বাটপারি, যত সব দুর্নীতি, যত যা ডাকাতি আছে, সবগুলো রিজিকের জন্য, খাবার জন্য, গুছানোর জন্য, সব শুধু আমার আমার খাই খাই করতে করতে তোমরা যেটা করতেছো। মনে রেখো, এটা না করে তুমি যদি মনে করতে ফাল্লাহু রাযিকুহু, আমার রব হলেন রিজিক দাতা, তাহলে তোমার কোনো সমস্যা হতো না, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিতেন। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তোমরা আল্লাহর উপর ভরসা যদি করতে, ভরসা করার মতো, তাহলে অবশ্যই তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন, যেমন তোমাদের পাখিদের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সকালবেলা খালি পেটে উঠে চলে যায়, জানে না কোথায় রান্না হচ্ছে, কোথায় আবাদ হচ্ছে, কোথায় প্রস্তুত হচ্ছে, অথবা কোথায় কোন মেশিনে আমার খাবার তৈরি হচ্ছে। এই বাংলাদেশের অন্তত 60 কোটি পাখি আছে, এই 60 কোটি পাখি জানে না আগামীকাল আমার কি খাবার হবে। কিন্তু ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তাদের খাবার দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শোনো, তোমরা যদি আল্লাহর উপর ভালো ভরসা করতে, তাহলে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। ইয়াখাফু মির রিজকিহি, ও রিজিকের পিছনে দৌড়াচ্ছে। ওয়ারাইতুন নাসা ইয়াবনিল কুসুরা ওয়াল কবরু মাসকানুহু। আজকে আমরা ভুলে গেছি আমাদের থাকার জায়গা হচ্ছে কবর। কবি বলতেছেন, এরা তো পাগল, এরা শুধুমাত্র বিল্ডিং বাড়ি বানাচ্ছে, শুধুমাত্র বিল্ডিং বাড়ি বানাচ্ছে, উঁচু করতেছে, কিন্তু ও কি ওখানে থাকবে? ও থাকবে না তো, ও থাকবে হচ্ছে কবরে। এই জন্য আপনারা একটু হলেও মাথা খাটান, একটু হলেও চিন্তা করেন, আমার থাকার জায়গা এখানে নয়, এই বিল্ডিং এ নয়, এই ফ্ল্যাটে নয়, এই প্লটে নয়, আমার থাকতে হবে সেই কবরে মাত্র 3.5 হাত জায়গার নিচে। একেবারে 2টা কাপড়, আপনার টাকা পয়সা ধন দৌলত কোনো দলিল পর্যন্ত আপনাকে দিবে না। 2টা সাদা কাপড়ে উলঙ্গ করে 2টা সাদা কাপড় জড়িয়ে আপনাকে সেখানে রেখে আসবে, যেখানে কোনো বিদ্যুৎ নাই, যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খাবার নাই, যেখানে কোনো ইলেকট্রিসিটি নাই, এমনকি যেখানে কোনো আপনার শ্বাস প্রশ্বাসের জন্য কোনো অক্সিজেনও থাকবে না। এগুলোর ব্যবস্থা যদি আপনি দুনিয়াতেই না করে ওখানে যান, তাহলে আবার করতে হবে।
কবরে গিয়ে আবার কষ্ট নতুন ভাবে শুরু হয়ে যাবে, ওখানে পানির ব্যবস্থা করেন। এই জন্য ফাযাইয়িনহু, কবির শেষ কথা হলো ফাযাইয়িনহু, তোমার এই বাড়ি ছেড়ে কবরকে সুন্দর করো, কবরে টাইলস লাগাও, কবরে অক্সিজেনের ব্যবস্থা করো, কবরে আলোর ব্যবস্থা করো, কবরে খাবার ব্যবস্থা করো, কবরে বাতাসের ব্যবস্থা করো, যেন সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশ উপর থেকে আসে, ফাআলবিসু লাহু লিবাসাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতের সুবাতাস তার কবরে তুমি পৌঁছে দাও, আপনার কবরটা বিশাল প্রশস্ত হয়ে যাবে, বাতাস আসবে। এটা দুনিয়ার বাতাস পেয়েছিলেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি বাতাস চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অবশ্যই সত্য সাকরাতুল মাউত আসবে, মৃত্যু যন্ত্রণা আসবে, আর যেখান থেকে তোমরা সর্বদাই পালানোর চেষ্টা করতে। আমাদের এটাই তো টার্গেট। আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা তো পালাতে, হে নবী আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করো, তবে মনে রেখো অবশ্যই মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হবে, অবশ্যই হবে। একজন মানুষ বৃষ্টির সাথে সাক্ষাৎ নাও হতে পারে, ঝড়ের সাথে সাক্ষাৎ নাও হতে পারে, মাটি ধসের সাথে সাক্ষাৎ নাও হতে পারে, সূর্য ডুবলো অথবা সূর্য উঠলো এই সাক্ষাৎও নাও হতে পারে। আমরা সেদিনে দেখলাম, আল্লাহু আলাম, খবরটা আমি ভালো জানি না, একজন মানুষ 21 বছর ধরে হাসপাতালে আছে। ও দুনিয়ার কিছুই খবর রাখে না, ও জানে না দিন নাকি রাত, খাবার ঠান্ডা নাকি গরম, দুনিয়াতে ঠান্ডা আছে নাকি গরম আছে কিছুই জানে না, এখনো সে দুনিয়াতে বেঁচে আছে 21 বছর ধরে। আপনার এমনটা হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা তো অন্য কিছু থেকে বাঁচো না, তোমরা তো জাহান্নাম থেকে বাঁচো না, তোমরা তো আযাব গজব থেকে বাঁচো না, বাঁচার চেষ্টা করো না, দৌড়াও না, তোমরা দৌড়াও মৃত্যু থেকে, আর এই মৃত্যুই তোমাদেরকে ধরবেই ধরবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার মানে মৃত্যু আমাদেরকে ধরবে, মৃত্যু আমাদেরকে কবজা করবে। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, বড় প্রাসাদে তোমরা থাকো না কেন, সেখানেও তোমাদের মৃত্যু যন্ত্রণা আসবে। মৃত্যু আসবে। মৃত্যু যন্ত্রণাটা কেমন? মুস্তাদরাক হাকিমের মধ্যে একটি হাদিস এসেছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো তার সন্তান আব্দুল্লাহ, দুইজনই সাহাবী। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনে একটা কথা বলতেন যে আজাবান লিমান নাসালা বিহিল মাউতু ওয়া আকলুহু মাআহু কাইফা লা ইয়াসিফুহু। এটা তো আশ্চর্য কথা, একজন মানুষের মৃত্যু আসে, মৃত্যুর আগে কষ্ট হয়, অথচ সে জানতে পারে না মৃত্যুর যন্ত্রণাটা কেমন। এটা কেমন কথা? এই কথা উনি সব সময় বলতেন। ফালাম্মা নাযালা বিহিল মাউত, যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু আসলো, আমর ইবনে আস, এই আস কিন্তু একজন খারাপ মানুষ। আস সম্পর্কে দেখবেন কোরআনে আয়াত নাজিল হয়েছে সূরা মাউন, অর্থাৎ ও খুব খারাপ মানুষ ছিল। তারই সন্তান হচ্ছে আমর, তার সন্তান হচ্ছে আব্দুল্লাহ। তার মানে তার সন্তান এবং নাতি দুইজনই মুসলিম, দুইজনই ভালো মানুষ। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বললেন যে মানুষ কেন জানবে না। যখন তার মৃত্যুর সময় আসলো, সন্তান বলল, আব্বা আপনার তো এখন মৃত্যুর সময় এসেছে, মৃত্যুর যন্ত্রণা আপনি অনুভব করতেছেন, আপনি আমাদেরকে একটু বর্ণনা দিবেন কেমন ফিল করতেছেন আপনি? তখন তিনি বলছেন, ইয়া বুনাই আল মাউতু আজাল মিন আন ইউসাফ, আসলে মৃত্যু আবশ্যিক, আসবেই, আসতেই থাকবে, কার উপর এটা বাদ যাবে না, কিন্তু এটা বর্ণনা দেওয়ার মতো না। এই যন্ত্রণাটা কত কঠিন এটা বর্ণনা দেওয়ার মতো নয়। তবে সাআসিফু লাক মিনহু শাইআ, আমি অল্প কিছু তোমার কাছে বর্ণনা করে যাচ্ছি। আজিদুনি কানা আলা উনিকি জিবাল রদওয়া, এখন আমার মনে হচ্ছে আমার পর রদওয়া পাহাড় আমার ঘাড়ের উপর চাপানো হয়েছে। একটা মানুষ মারা যাচ্ছে, কত কষ্ট, এটা বর্ণনা দেওয়ার নয় যেহেতু, তখন ওনার যত কষ্ট হচ্ছিল সেই কষ্টের আলোকে তিনি বলতেছেন, আমার উপরে হয়তো এই মেম্বারটাও যদি দিয়ে দেওয়া হয় আমার কষ্ট হবে। 10 মণ ওজন এমন পাথর যদি আমার মাথায় দিয়ে দেওয়া হয়
তাহলে কত কষ্ট হতে পারে। রদওয়া পাহাড় এটা সৌদি আরবে আছে, এটা ইয়াম্বুতে, সৌদি আরব অর্থাৎ মদিনা ডিস্ট্রিক্টের মধ্যে ইয়াম্বু, যেখানে সাগর আছে, এই এলাকায় যেতে মাঝখানে জায়গাটা পড়ে রদওয়া পাহাড়। বিশাল বড় পাহাড়, যার মানে উহুদ পাহাড়ের চাইতে একটু ছোট। ওটা প্রায় 8 কিলোমিটার মানে ব্যাসার্ধ। এই 8 কিলোমিটার পাহাড়, রদওয়া পাহাড়, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে যেন চাপানো হয়েছে, এটা তিনি তার সন্তানকে বলতেছেন। অফি জৌফি শাউকুস সালা, মনে হচ্ছে আমার এই পেটের মধ্যে খেজুরের কাঁটা একে একে হানিয়ে দিচ্ছে। খেজুরের কাঁটা যেন আমার পেটের মধ্যে ঢুকে আছে। ওয়া আজিদুনু কাআন্না নাফসি তাখরুজু মিন সাকবি ইব্রিহ মিন সাকলাবি ইব্রাহ, অর্থাৎ মনে হচ্ছে আমার জীবনটা, আমার অন্তরটা সূচের যে ছোট্ট ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা ঢোকার নয়, যেটা প্রবেশ করা অসম্ভব, মনে হচ্ছে ওই দিক দিয়ে প্রবেশ করে আমার অন্তরটা বেরিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু যন্ত্রণা নিয়ে আপনারা অনেক কথা শুনেছেন, কিন্তু এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য অথবা লাঘব হওয়ার জন্য আমরা কে কি করেছি কয়েকটি বিষয় আমি এর সাথে বলে দেব ইনশাআল্লাহ, যে আমাদের কি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খতবানা, উনি রাসূল সাল্লাম যখনই খুতবা দিতেন তখনই একটা কথা বলতেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ক্বাবলা আন তামুতু, তোমরা তওবা করে নাও। কি করবেন? তওবা করে নেবেন। মৃত্যুর আগেই তওবা, মৃত্যুর আগেই যেন আমরা তওবা করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের ঈমানকে যত বেশি পারেন মজবুত করতে হবে, অর্থাৎ আল্লাহকে চেনা, রাসূলুল্লাহ সাল্লামকে জানা এবং দিনকে যথেষ্ট পরিমাণ জানলে আপনার ঈমান ইনশাআল্লাহ শক্তিশালী হবে। আমি আবার বলি, 1 নাম্বার তওবা করতে হবে সাকরাতুল মাউতকে একটু হলেও ঠান্ডা করার জন্য। 2 নাম্বার ঈমানকে মজবুত করতে হবে। 3 নাম্বার আল্লাহ আমাল, অর্থাৎ আমলগুলো কন্টিনিউ করতে হবে। যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, সেই আমলগুলো করতে যেন আপনাদের কোনোভাবে কোনো সমস্যা না হয়, অর্থাৎ যেটা ফরজ আমলের কথা বলতেছে, এই ফরজ আমলগুলো যে কোনো মূল্যে আপনাকে আদায় করতেই হবে। আপনি নফলটা না হয় পরে করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কথাটা বলতেন, সেই কথাটা উনি ঘুরিয়ে বলতেন যে লা তাদরি ইয়া আব্দুল্লাহ ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদান। তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, মৃত্যুর আগে জীবনকে মূল্যায়ন করো, তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। কেন? তুমি জানো না আগামীকাল তোমার নাম কি হবে। আমার নাম আজকে আছে মুকাররম, আগামীকালকে লাশ। যখন মারা যাব তখন একজন মানুষও বলবে না এখানে আজকে আমি খতিব হিসাবে এসেছি। যখন আমি মারা যাব এখানে যদি লাশটা পড়ে থাকে, তাহলে আপনারা বলবেন লাশটাকে বের করার ব্যবস্থা করো। আপনারা কেউ বলবেন খতিবকে বের করো? আপনারা কেউ নাম ধরে বলবেন যে মুকাররমকে বের করো? বাপ মারা গেছে আর বাপ বলে না, গিয়ে বলে যে চাচা লাশ কোথায় দাফন করব, কোথায় দাফন করব, লাশের কখন গোসল হবে। আমার নাম আগামীকাল পরিবর্তন হতে পারে, আজকে আমি আছি আগামীকাল আসামি, আজকে আমি আছি কালকে আমি রোগী। সবাই জিজ্ঞাসা করবে রোগীর খবর কি, বাপের খবর কেউ বলবে না। তার মানে এইভাবে নাম পরিবর্তন হয়ে যাবে। ভাই তিরমিজিতে এসেছে হাদিসটা। সম্মানিত উপস্থিতি, আমার দ্বীনি ভাইয়েরা এবং মুসল্লিবৃন্দ যারা এখানে আছেন, তাদেরকে কয়েকটি আয়াত আমি স্মরণ করাতে চাই। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু খেয়াল করেন আগামীকালকের জন্য আপনি কি প্রেরণ করেছেন অথবা আপনি কতটুকু আমল করেছেন। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি মিজান প্রতিষ্ঠা করব, কারো উপর জুলুম করা হবে না, কোনো নফসের উপরে জুলুম করা হবে না। আপনি একটু খেয়াল করেন তো আপনার আমলটা যখন ওজন করা হবে তখন আপনার কি অবস্থা হবে। আল্লাহ বলছেন ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাব করার জন্য কোনো সহকারী, কোনো সহযোগিতাকারী অথবা অন্য কাউকে স্পেশালিস্টকে ডাকা হবে না। আমি আল্লাহ সেদিন হিসাবের জন্য যথেষ্ট হব, কাউকে ডাকা হবে না। আপনার আমল যেই দিন হিসাব করা হবে সেদিন আপনি কি করবেন। আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তারা যারা অপরাধী তারা সব সময় তাকিয়ে থাকবে, আহারে কি যে আমার ওজন হয়। তারা আতঙ্কগ্রস্ত হবে, আমার এর মধ্যে কি বা আছে। ওয়ায়াকুলুন, এবং তারা দেখে দেখে বলবে ইয়া ওয়াইলাতা
ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কথা, কোন ছোট অথবা বড় কোন আমলই ছাড়া হয়নি, সব গুনাই তো দেখতেছি লেখা আছে। একদিন একটু কাজ করেছিলাম, একদিন একটু আম পেড়ে খেয়েছিলাম, একদিন একটু ওজনে কম দিয়েছিলাম, বেশি করেছিলাম, এর কারণে আজকে দেখছি সবই লেখা আছে, একটাও ছাড়া হয় নাই। ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সবকিছু সামনে দেখতে পাবে সে কে কি করেছিল। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। কে কি করেছে, ভালোটাও দেখতে পাবে, খারাপটাও দেখতে পাবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, ভালো হোক আর খারাপ হোক সবগুলো সে দেখতে পাবে। ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। যদি সে মনে করত যে এখান থেকে ওই হিসাবটা যদি আরো দেরি করা হতো, মুমিনরা চাইবে যে হিসাব হয়ে যাক, আর যারা অপরাধী তারা বলবে হিসাবটা যদি আরো পরে আসতো। কিয়ামতের দিনটা কঠিন নাকি সহজ? অথচ অপরাধীদের ওই হিসাবটা এত কঠিন হবে, তারা চাইবে এটা যেন আরো দেরি হয়। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহদারুহ। এই তোমাদের অন্তরে কি আছে মনে রেখো, আল্লাহ সবই জানেন, সুতরাং তোমরা সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, এই মসজিদের একজন সম্মানিত খতিব ছিলেন, এক সময় খুতবা দিতেন, অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, যে শাহাদত খান ফাইসাল, মনে না ওনার শাহাদত ভাই ফাইসাল, মনে আছেন আপনাদের কথা? ওনার কথা রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, দুনিয়া থেকে চলে গেছেন। মৃত্যুর আগে উনি লিখে গিয়েছিলেন, আমি হিন দুনিয়া। একটু লক্ষ্য করিয়েন আপনারা, শুধু পড়বেন না, ঠিকই এই দুনিয়ার সব কিছুই সচল, এমনকি দেশের বড় কর্তাও, পৃথিবীর বড় মোড়লও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার জন্য দুনিয়ার কোনো কিছুই থেমে থাকবে না, সব কিছুই সচল। আপনার বাড়িটাও চলবে, আপনার গাড়িটাও চলবে, আপনার দোকানও চলবে, শুধু আপনি নাই। এই জন্য মৃত্যুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি স্মরণ করতে বলেছেন। আমরা বেশি বেশি স্মরণ করি। মৃত্যুকে স্মরণ করলে মানুষের পাপ কমে যায়, মৃত্যুকে স্মরণ করলে মানুষ আল্লাহমুখী হয়, মৃত্যুকে স্মরণ করলে মানুষ আল্লাহকে বেশি স্মরণ করতে পারে। এই জন্যই আমরা মৃত্যুকে স্মরণ করি, আর মৃত্যুর সময়ের কষ্টের কথা খেয়াল করি। মৃত্যুর সময় কষ্টের জন্য আমাদের আল্লাহ দূর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করে গেছে, আল্লাহ তুমি আমার উম্মতের মৃত্যু কষ্ট তুমি কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন এবং মৃত্যু কষ্ট কমিয়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানের উপরে সহি সালামতে ভালো আমল সহ মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।